আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে দাম বাড়ল 30টি নিত্য প্রয়োজনীয় জিনিসের। সমস্ত গরিব এবং মধ্যবিত্তদের জন্য এটি একটি বড়সড় দুঃসংবাদ। হ্যাঁ বন্ধুরা, তো কোন কোন জিনিসপত্রের দাম বাড়লো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন গোটা ভারতবর্ষ জুড়ে ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডারের যে সংকট রয়েছে এবং রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে এদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেক টাকাই কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দাম বেড়েছে পেট্রোল এবং ডিজেলের এবং সিএনজির দামও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তবে এর পাশাপাশি আরও কোন কোন জিনিসের দাম বাড়লো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে ভিডিওতে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কোন কোন জিনিসের দাম বাড়লো, যার প্রভাবে আপনারা একটি বড়সড় সমস্যায় কিন্তু পড়তে পারেন। পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রভাব শুধু পেট্রোল পাম্পেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা সমগ্র বাজারকেই প্রভাবিত করে। পরিবহন থেকে শুরু করে খাদ্য ও পানীয় পর্যন্ত প্রতিটি খাতেই ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ঘটে। ডিজেলের দাম বাড়লে এর সবচেয়ে বড় প্রভাব পড়ে পরিবহন ও সরবরাহ ব্যবস্থার ওপর। ট্রাক ও মাল পরিবহনের খরচের দাম অনেকটাই কিন্তু এবার বেড়ে যাবে। বাস, অটো ও ট্যাক্সির ভাড়াও অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গণপরিবহনের খরচ বৃদ্ধি পাবে। এর কারণে মাল পরিবহনের খরচ বাড়লে অন্যান্য পণ্যের দামও কিন্তু বেড়ে যাবে। ধরুন পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে যেই ট্রাক বা মালগাড়িতে করে যে সমস্ত জিনিসপত্রগুলো আসবে তার দামও অবশ্যই বাড়বে। পাশাপাশি গাড়ি ভাড়ার দামও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এর প্রভাব সরাসরি খাদ্যদ্রব্যের ওপর পড়বে, যেমন শাকসবজির দাম বাড়বে, ফলের দাম বাড়বে, দুধ, শস্য, প্যাকেটজাত খাবার এবং রান্নার তেলের দাম অনেকটাই বেড়ে যাবে। এই সমস্ত পণ্য ট্রাকের মাধ্যমে পরিবহন করা হয়, তাই ডিজেলের দাম বাড়ার সাথে সাথে এগুলোর দামও এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। পচনশীল পণ্যগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ এগুলোর জন্য শীতল সংরক্ষণাগার এবং দ্রুত পরিবহন কিন্তু প্রয়োজন হয়। জ্বালানির দাম বাড়লে যার ফলে দৈনন্দিন যাতায়াতের খরচ অনেকটাই বাড়বে, যানবাহনের দাম অনেকটাই বেড়ে যাবে। সার্বিক মুদ্রাস্ফীতির ক্রয় ক্ষমতা কমিয়ে দেবে। এর অর্থ হলো সাধারণ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দ্বিমুখী আঘাতের সম্মুখীন হবেন। মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে ফুড ডেলিভারি ও ই কমার্সের ওপরেও। এই সিদ্ধান্তের ফলে ডেলিভারি চার্জ বাড়ানো হবে। যদি আপনারা কোনো কিছু অর্ডার করেন বা কোনো ডেলিভারি বয় আপনার বাড়ি পর্যন্ত এসে সেটা যদি ডেলিভারি করে দেয়, আগে যদি সেটা 30 থেকে 40 টাকা বা 50 টাকা চার্জ কেটে না হতো, এবার কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ ডেলিভারি চার্জের ক্ষেত্রে অনেকটাই কিন্তু দাম বাড়ানো হবে। প্ল্যাটফর্ম ফি এবং সার্চ প্রসেসিং অনেকটাই বাড়বে। ক্যাব এবং বাইক ট্যাক্সির ভাড়াও বাড়বে। এছাড়াও সিএনজির দাম বাড়ার কারণে অটো ও ট্যাক্সির ভাড়ার দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। জ্বালানির মূল্য বৃদ্ধির উৎপাদন খরচ বাড়ায়। কারখানার জেনারেটর ও যন্ত্রপাতির খরচ অনেকটাই বেড়ে যাবে। কাঁচামাল সংগ্রহের খরচ বৃদ্ধি পাবে। তৈরি পণ্যের দাম বেড়ে যাবে। এটি ক্রমবর্ধমান বাজারকে প্রভাবিত করে এবং পণ্যের দাম অনেকটাই বাড়িয়ে দেয়। দেখুন, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব গ্রাম পর্যন্ত পৌঁছাবে। ট্রাক্টর ও সেচের খরচ অনেকটাই বাড়বে। দেখুন গ্রাম বাংলায় কি হয়, যারা গ্রামে থাকেন আপনারা জানেন, যা চাষবাস করে অনেকেই তাদের জীবিকা নির্বাহ করে। সেক্ষেত্রে যদি ডিজেলের দাম যেহেতু বেড়ে গেছে, সেহেতু দেখবেন যে এবার জমি যখন আপনারা চাষ করবেন, ট্রাক্টর দিয়ে যখন চাষ করাবেন তার খরচও অনেকটাই কিন্তু বেড়ে যাবে। বাজারের ফসল পরিবহন করা আরও ব্যয়বহুল হয়ে উঠবে। এতে কৃষিকাজের সামগ্রিক খরচ অনেকটাই বেড়ে যাবে। পরিশেষে এই বর্ধিত খরচের খাদ্য মূল্যস্ফীতির পরিণত হবে। বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়তে থাকলে বিমানের জ্বালানি আরও ব্যয়বহুল হয়ে উঠবে। বিমান সংস্থাগুলো টিকিটের দাম এক ধাক্কায় বাড়িয়ে দেবে। বিশেষ করে ছুটির দিন এবং উৎসবের সময় আপনারা বিমানের টিকিট অনেকটাই কিন্তু এবার বেশি টাকা দিয়ে
কিনতে হবে। পেট্রোল ও ডিজেলের দাম 2 থেকে 3 টাকা বৃদ্ধি সামান্য মনে হলেও এটি সমগ্র সরবরাহ শৃঙ্খলকে প্রভাবিত করে এবং ধীরে ধীরে প্রতিটি খাতে খরচ বাড়িয়ে দেয়। মুদ্রাস্ফীতির ক্রমবর্ধমান সমগ্র জাতির পকেটে প্রভাব পড়বে, এই কারণে জ্বালানির দামকে সবচেয়ে সংবেদনশীল মনে করা হয়। পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্য শুধু সরাসরি পকেটেই প্রভাবিত হবে না, বরং পুরো বাজারকেই প্রভাবিত করবে। পরিবহন খরচ বাড়ার সাথে সাথে খাদ্য ও পানীয় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমবর্ধমান বেড়ে যাবে, যা সাধারণ মানুষের অনেকটাই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কারভাবে বুঝতেই পারলেন যে পেট্রোল এবং ডিজেলের দাম এক ধাক্কায় যে বেড়েছে, তো পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে বলেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, গাড়ি ভাড়া থেকে শুরু করে আরও যেই জিনিসগুলোর দাম বাড়তে পারে বা বাড়ানো হবে, যেগুলো বললাম আপনাদেরকে, সেই জিনিসগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং সরাসরি তার প্রভাব আপনার এবং আমার মধ্যে এসে কিন্তু পড়বে। অর্থাৎ গরিব এবং মধ্যবিত্তদেরই একটা বড়সড় সমস্যায় কিন্তু এবার পড়তে হবে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বলে দেওয়া হয়েছে রান্নার গ্যাসের যে সংকট সেটা এখনও রয়েছে, পেট্রোল ডিজেলেরও সংকট কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আপনারা দেখবেন বড় বড় পেট্রোল পাম্পে লাইনের পর লাইন গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং তারা ভাবছে ফুল ট্যাঙ্কি করে নিচ্ছে, কেন পরবর্তীতে যদি পেট্রোল তারা না পায় তাহলে কি করবে, তার জন্য তারা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে, কেননা পেট্রোল ডিজেলের সংকটও কিন্তু একটা দেখা দিতে পারে, এমনটাই কিন্তু আমরা আপডেট পেয়েছি। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।